আমার প্রশ্ন হল, আজ এই দুর্নীতির জন্য আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাই দায়ী, কি ঠিক কিনা? আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, আবার এমন এক পেশিস আমাদের মাঝে আসবে, তারাও এই দেশটাকে লুটপাট করে খাবে। সম্মানিত শুধু আজ 5ই আগস্টের পরে এদেশের মানুষ জানে যে একটা ইউনিয়ন পরিষদে কত পরিমাণ বরাদ্দ আসে। এই 5 তারিখের পরে এই বরাদ্দ আসে নাই, এর আগে অনেক বরাদ্দ আসছিল, কিন্তু এদেশের জনগণ কোনো কিছুই ভাগে পায় নাই। এখন কেন পায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যখন তিনি ঘোষণা করেছেন, নেতা কর্মীরা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তখনই মানুষ তার অধিকার ফিরিয়ে দেওয়া শুরু করেছে। সম্মানিত শুধু আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষে সকল সংগঠন মিলে একটা বাক্স দেওয়া হবে, সেটা হবে ইসলামের পক্ষের বাক্স। আমরা সিদ্ধান্ত করব আগামী সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে পীর সাহেব চরমনাইকে সংসদে পাঠিয়ে প্রতিটা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত শুধু আজ ডক্টর ইউনূসের জন্য দেশের সাধারণ মানুষ বেহুশ, কারণ তিনি দেখছেন দুর্নীতি ছাড়া দেশ কিভাবে চালাইতে হয়, তিনি তার নমুনা দেখিয়েছেন। আমরা দেখেছি একটা বড় রাজনৈতিক দল শুধু নির্বাচন করে বেহুশ হয়ে গেছে। সম্মানিত শুধু যদি এদেশে সংস্কার ছাড়া নির্বাচন হয়, আওয়ামী লীগ যেই কারণে পালিয়েছে তারাও একই কারণে পালাইতে বাধ্য হবে। সুতরাং পীর সাহেব চরমনাইর দাবি হল আগামী নির্বাচনের আগে সংস্কার হলে এরপর নির্বাচন হবে। যেন কোনো চোর ক্ষমতা না আসতে পারে, ক্ষমতা আসার পরেও যেন কোনো চুরি না করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এরপর জাতীয় সংসদে নির্বাচন হবে। কারণ আমরা দেখেছি যদি স্থানীয় নির্বাচনগুলি পরে হয়, এদেশের এমপি মন্ত্রীরা চেয়ারম্যানের বাণিজ্যিক শুরু করে দেয়, কি ঠিক কিনা? 1 কোটি 2 কোটি টাকা দিয়ে তারা চেয়ারম্যানের অনুদান কিনে আনে। এই টাকা কোথার থেকে সংগ্রহ করে? সম্মানিত ভাইরা, আপনারা যদি সিদ্ধান্ত করতে ভুল করেন, নির্বাচনের সময় 500-1000 টাকা দিয়ে আপনার রায় তারা কিনে দেয়। নির্বাচনের পরে 500 টাকা আপনার থেকে 50 লক্ষ টাকা তারা আদায় করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে কারো করে ভোট দিলে হবে না। মানুষ যদি তার সুনির্দিষ্ট মতামত করে কাউকে নির্বাচিত করে, তাহলে নির্বাচনের পরে তার টাকা কামাই করে ধান্দা থাকবে না। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এরপর জাতীয় সংসদ নির্বাচন হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে প্রকৃত যে নির্বাচন আছে এভাবে আবার চোরের আবার বার ক্ষমতায় আসে। পীর সাহেব চরমনাই দাবি উত্থাপন করেছে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, যেখানে কোন নেতা থাকবে না, যেখানে শুধু মানুষ প্রতিনিধি হয়ে ভোট দিবে, সংখ্যালঘু হয়ে মানুষ নির্বাচিত হবে। তাহলে দেশে ভোটের কোন চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। সম্মানিত শুধু আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা দেখেছি গত 5ই আগস্টে এক শ্রেণীর লুটপাটরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপর আবার বদ্ধ সচিব যারা আছে এরাও কিছু আচরণ শুরু করে দিয়েছে। আমরা আপনাদেরকে একটা আহ্বান করতে চাই, আপনারা যদি এভাবে অনাবরত বন্ধ থাকেন, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। আসুন আমরা যেভাবে শেখ হাসিনা পরিবর্তনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাখে ছিলাম, দেশ গড়ার কেন্দ্র হিসাবে আমরা যদি সকল সংগঠন ঐক্যবদ্ধ থাকতে পারি, এদেশে কোনো চুয়ার ক্ষমতা আসবে না। তাই আগামী নির্বাচনে হাত পাখা আমার গায়ে বিপুল বড় বিজয় করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত শুধু এই দাবি তুলে নিয়ে আগামী 28 তারিখ ঢাকার রাজধানীতে বিশাল সমাবেশ হবে, সেখানে আমরা সবাই উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আগামী নির্বাচনে এই
থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে পীর সাহেব চেয়ারম্যানের দল থেকে নির্বাচিত করা হয়েছে মোহাম্মদ আমজাদ মুন্সিকে চেয়ারম্যানের প্রার্থী হিসাবে আপনাদের সামনে ঘোষণা করা হলো। আমরা ঐক্যবদ্ধভাবে হাত মাথার প্রার্থীকে বিজয় করবো, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে হাত পাখা মার্কার প্রার্থীকে বিজয় করার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। اللهم امين اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام আয় আল্লাহ তাআলা আজকের আমাদের আন্দোলন সংগ্রাম মিছিল আল্লাহ ব্যক্তিটাকে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ এই দেশের মাটি ও মানুষের জন্য আমাদের আল্লাহ আন্দোলন সংগ্রাম করার মতো তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদেরকে ফাঁসা থাকার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ সংসদে তোমার কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে প্রচেষ্টার অব্যাহত রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে এক এবং এক বানের দিন কায়েম জন্য রাষ্ট্র গঠন করার জন্য তৌফিক দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.